নমস্কার বন্ধুরা, মিক্স ফিউজ অ্যান্ড সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভিন্ডির একটি রেসিপি, দই ভিন্ডি। এই রেসিপিটি কিন্তু ভাত, লুচি, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু ভীষণ খেতে ভালো হয়। তো চলুন, এর জন্য প্রথমেই আমি দেখুন ভেন্ডিগুলোকে প্রথমে ধুয়ে নিয়েছি, আর ভেন্ডিগুলোর মুখ এবং পেছনটাও একটু কেটে ফেলে দিয়েছি। মুখে যে বোটার অংশটা, সেই অংশটা ফেলে দিয়েছি। আর আমি এখানে যেহেতু ছোট সাইজের ভিন্ডি, সেজন্য কিন্তু আমি এখানে গোটা গোটা কেটে নিয়েছি। আপনারা যদি বড় সাইজের ভিন্ডি হয় তবে দুভাগে ভাগ করে নেবেন। আর দই ভিন্ডি একটু বেশ বড় করে কাটলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে। তো সেই জন্য চেষ্টা করবেন অবশ্যই বড় ভিন্ডি হলে দুভাগে ভাগ করে নিতে, আর ছোট ভিন্ডি হলে আমার মতো এরকম গোটা গোটাই আপনারা কেটে নেবেন। এদিকে আমি তেলটা গরম করতে দিয়েছি, সর্ষের তেল, আর এদিকে আদা এবং কাঁচা লঙ্কাটা মিক্সিতে বেটে নিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি ভিন্ডিগুলো এই তেলের মধ্যে দিয়ে খুব হালকা করে কিন্তু ভেজে নেব। ভিন্ডি কিন্তু এখানে কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই, কড়া করে একদমই ভাজবো না। সেজন্য কিন্তু একটু নাড়াচাড়া করে লবণ দিয়ে দেব। লবণটা দিলে ভিন্ডির মধ্যে ভালোভাবে লবণটা ঢুকে যাবে। তো সেই কারণে আমি প্রথমেই লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম, আর ভিন্ডিটা যখন একটু নরম হয়ে যাবে তখনই কিন্তু নামিয়ে নেব। দেখুন ভিন্ডিটা হালকা কিন্তু নরম হয়েছে, আর একদমই গোটা গোটা থাকবে ভিন্ডিটা, যাতে খুব একটা ঘেঁটে না যায়। এবার ভিন্ডিটাকে আমি তুলে নিচ্ছি। ভিন্ডিটাকে তুলে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব আবারও সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পর এখানে দেব আমি ফোড়ন। ফোড়নের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর দেব এখানে গোটা জিরে। ফোড়নটা একটু যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু আমি একটু মিহি করেই কুচিয়েছি, আপনারাও চেষ্টা করবেন মিহি করে কুচালে কিন্তু গ্রেভিটা খুব ভালো হয়। এবার পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। খুব একটা গোল্ডেন ব্রাউন করার প্রয়োজন নেই, হালকা রং ধরলেই কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেজন্য আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে নাড়াচাড়া করে দেখুন পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে, আর হালকা কালারও এসে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করব মশলা। গুঁড়ো মশলার মধ্যে প্রথমেই আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, তারপরে এর মধ্যে দিয়ে দেব ধনে গুঁড়ো। এগুলো মোটামুটি ভিন্ডির পরিমাপ দেখেই দিতে হবে, তবে এখানে আমি ছোটো চামচের হাফ চামচ করেই সব দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি ভিন্ডিটার মধ্যে কাঁচা লঙ্কা ব্যবহার করব, অর্থাৎ আদার সঙ্গে আমি কিন্তু কাঁচা লঙ্কাটা পেস্ট করেছি, সেজন্য কিন্তু এখানে আমি শুধুমাত্র কাশ্মীরি লঙ্কা কালারের জন্য ব্যবহার করলাম। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল, আর এখানে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিলাম খুব সামান্য রসুন। রসুনটা আমি দিয়েছি হাফ চামচের মতো। দিয়ে এই জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে মশলার মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে। দেখুন মশলাটা এরকম ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর এরকম তেল ছাড়া ছাড়া যখন হয়ে আসবে তখন কিন্তু এর মধ্যে আমি অ্যাড করব দই। দইটাকে আমি একটু জল দিয়েছি, জল দিয়ে কিন্তু ফেটিয়ে নিচ্ছি। আর এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দিয়েছি, কারণ দই যখন গরম অবস্থায় পড়বে তখন কিন্তু দইটা ফেটে যাওয়ার চান্স থাকে। সেজন্য গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি ফেটিয়ে রাখা দইটা দিয়ে দিলাম। দইটা দিয়ে একটু নাড়াচাড়া করে আবার গ্যাসের ফ্লেমটা আমি অন করে দেব। দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু অন করব এবং সিম জালে এই দইটাকেও একটু আমি কষিয়ে নেব। যেহেতু দই ভিন্ডি সেজন্য এখানে কিন্তু দইয়ের পরিমাণটা আমি একটু তুলনামূলক বেশি দিয়েছি, হালকা একটা টক ভাব থাকবে। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এই দইয়ের যে টক ভাব সেটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম চিনি ছোটো চামচের 1 চামচের মতো। চিনিটা আপনারা কমা বাড়া করে নিতে পারেন। দেখুন এবার
আমি এই দই শুদ্ধ পুরো মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম মশলার গুঁড়ো, খুব সামান্যই দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, কারণ এখানে আমি আর জল ব্যবহার করব না। যেহেতু দই ভিন্ডি আমি একটু শুকনো টাইপের করব, সেজন্য কিন্তু আমি এখানে আর জল ব্যবহার করছি না। এবার দেখুন ভেজে রাখা ভিন্ডিটা দিয়ে দিলাম। ভিন্ডিটা দিয়ে এবার নাড়াচাড়া করে দিলাম। গ্যাসের ফ্লেমটা লো করে এবার কিন্তু পুরো রান্নাটাই করব। একটু ঢাকা দিয়ে দিলাম লো ফ্লেমে, 1 থেকে 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দিয়েছি। আর দেখুন এখান থেকে উপর থেকে কিন্তু তেল ছেড়ে ছেড়ে বেরোচ্ছে, আর ভিন্ডিটাও মোটামুটি হয়ে এসছে। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে কিন্তু এবার নামিয়ে নেব। এই রেসিপিটি কিন্তু লুচি, রুটি, পরোটা কিংবা ভাতের সাথেও ভীষণ ভালো খেতে হয়। আপনারা অবশ্যই কিন্তু একবার হলেও ট্রাই করতে পারেন। বিশেষ করে এই গ্রীষ্মকালে দই ভিন্ডিটা কিন্তু অসাধারণ লাগে, কারণ এর মধ্যে থাকে একটা হালকা টক ভাব। তো দেখুন রেডি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমও বন্ধ করে দিয়েছি। আর যখন একটু ঠান্ডা হয়েছে তখন কিন্তু এরকম গ্রেভিটা হয়েছে। এবার আমি এইটা একটা সার্ভিং প্লেটের মধ্যে রেডি করে নিচ্ছি। আর ভিন্ডিগুলো কিন্তু দেখুন একদম গোটা গোটা আছে, ভিন্ডিগুলো ঘেঁটে যায়নি। আপনারা চেষ্টা করবেন ভিন্ডিটা যাতে কোনো কারণেই ঘেঁটে না যায়, কারণ এরকম গোটা গোটা থাকলেই কিন্তু ভিন্ডিটা বেশি খেতে ভালো হবে। সেজন্য ভাজার সময় আপনারা খুব কম করেই ভাজবেন, খুব একটা কিন্তু বেশি লাল করে ভাজার কোনো দরকার নেই। দই ভিন্ডি একদম রেডি পরিবেশনের জন্য। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে সবার আগে আমার যে রান্নার আপডেট, সেই আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়। আমার যে বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে অবশ্যই অনুরোধ রইল যে আপনারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো একটি রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।